জুলাই মাসে ফিরে এলো। ইসলাম মানুষের কাঁধে চাপিয়ে দেওয়া কোনো মতবাদ নয়, বরং এমন এক জীবন ব্যবস্থা যা মানুষের হৃদয়কে পরিশুদ্ধ করে, আত্মাকে আলোকিত করে এবং মানুষকে আল্লাহর হক আদায়ের পাশাপাশি বান্দার হক আদায়ে উদ্বুদ্ধ করে। পাথরে দিল গলে বারে অনুতা। এই মহান আদর্শকে সারা জীবন নিজের কর্ম, চরিত্র ও দাওয়াতের মাধ্যমে ধারণ করেছিলেন আল্লামা শাহ মোহাম্মদ আহসানুজ্জামান রহমতুল্লাহি আলাই। এই চিরন্তন সত্যেরই প্রতিধ্বনি শোনা গেল তার প্রথম ইসালে সওয়াব মাহফিলে। আল্লাহ ওলিরা সফল হয়েছে নাকি বিফল হয়েছে? বাংলাদেশে আমাদের 14 পুরুষ আগে আমরা কি মুসলমান ছিলাম? তাহলে যখন হাকিম ছিল, হিকমত ছিল, দলে দলে মানুষ ইসলাম কবুল করেছে। ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী মশুরীখোলা দরবার শরীফে ইসালে সওয়াব মাহফিল। সেখানে বক্তারা বলেন, ধর্ম কেবল কিছু আচার অনুষ্ঠানের নাম নয়, বরং মানুষের অন্তরকে আলোকিত করার এক মহামান্বিত পথ, যে পথ মানুষকে শেখায় আল্লাহ ভীতি, ন্যায়, সততা, দয়া ও মানবতার অনুপম শিক্ষা। কিন্তু যখন ধর্মকে ব্যবহার করা হয় ব্যক্তিস্বার্থ, প্রতারণা কিংবা অন্যের অধিকার হরণের হাতিয়ার হিসেবে, তখন সবচেয়ে বেশি কলঙ্কিত হয় ধর্মের পবিত্রতা। যারা ধর্মকে হৃদয়ে ধারণ করে না, তারাই ধর্মের অপব্যবহারে লিপ্ত। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানে সেই তারিখ থেকে এই ইসলামের রেট বেড়ে গেছে, যেই তারিখে এই ভূখণ্ডে ওয়াহাবিজম এবং সেকুলারিজম ঢুকেছে। বক্তারা আরও বলেন, ইসলামকে এই জনপদের মানুষের হৃদয়ে প্রতিষ্ঠা করেছেন আউলিয়ায়ে কেরাম। তারা মানুষকে বাহ্যিক ধর্মীয় পরিচয়ের দিকে নয়, অন্তরের পরিশুদ্ধতার দিকে আহ্বান করেছেন। তারা কাউকে ধর্মের নামে ভয় দেখাননি, বরং মানুষকে আল্লাহর রহমতের পথে আহ্বান করেছেন। সমাজকে বিভক্ত নয়, ঐক্যবদ্ধ করেছেন। বিদ্বেষ নয়, সম্প্রীতির শিক্ষা দিয়েছেন। সমাজে প্রতিষ্ঠা করেছেন সম্প্রীতি, নৈতিকতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ। হুজুর কেবলা শাহ আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি ছিলেন সুন্নিয়তের একজন প্রাণ পুরুষ এবং মশুরীখোলা দরবার শরীফের একজন আধ্যাত্মিক রাহবার, যার বদৌলতে এই দরবার শরীফ পূর্ণতা পেয়েছে। এবং হযরত কেবলা রহমতুল্লাহ আলাইহি যে আদর্শ রেখে গিয়েছিলেন, মাদ্রাসা, মসজিদ এবং সারা বাংলাদেশে ওনার যে তরিকতের খেদমত ছিল, সব কিছু সুন্দরভাবে আঞ্জাম দিয়েছিলেন আমাদের হুজুর কেবলা শাহ মোহাম্মদ আহসানুজ্জামান রহমতুল্লাহ আলাইহি। মাহফিলে উলামায়ে কিরামগণ এক চরম সত্য উন্মোচন উপস্থাপন করেছেন। তারা বলেন, ধর্মের লেবাস পরে যারা সম্পদ হরণ, ব্যভিচার আর মিথ্যাচারে লিপ্ত, তারা আসলে ইসলামকে কলবে ধারণ করতে পারেনি। অথচ এই ভূখণ্ডে আউলিয়ায়ে কেরাম মানুষের লোকজ সংস্কৃতিকে উপেক্ষা না করে তাকে শিরক মুক্ত করেছেন। মানুষকে কেবল পোশাকি ধার্মিক নয়, বরং খাঁটি মানবিক মানুষ হিসেবে গড়ে তুলেছেন। ইসলামের প্রচার প্রসারে আল্লামা শাহ মোহাম্মদ আহসানুজ্জামান রহমতুল্লাহি আলাই এর অবদান তুলে ধরেন। তার মতো মহান সুফিগণ জীবনভর আল্লাহর ইবাদতের পাশাপাশি সৃষ্টির সেবায় আত্মনিয়োগ করে এই অঞ্চলে ইসলামের সুশীতল বসন্ত আর অসাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য নজির স্থাপন করে গেছেন। সমাজের অবহেলিত, অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ছিল তার জীবনের অন্যতম ইবাদত। একই সঙ্গে বক্তারা আক্ষেপ প্রকাশ করে বলেন, ছদ্মবেশী ধার্মিকরা নিজেদের অপরাধ ঢাকতে নবী রাসূলদের শানে বেয়াদবি ও কোরআনের অপব্যাখ্যা করতেও দ্বিধা করছে না, যা মুসলমানদের হৃদয়কে ক্ষতবিক্ষত করছে। হুজুর কেবলা ছিলেন শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফতের একজন উজ্জ্বল নক্ষত্র। হুজুর কেবলা ছিলেন তরিকত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। সারা বাংলাদেশের যত হক্কানি উলামায়ে কেরাম আছে, সকলের সাথে হুজুর কেবলার একটা আত্মার সম্পর্ক রয়েছে। ৫৫ বছর তিনি এই দরবারের বর্ণাঢ্য যে খেদমত করেছেন, তার মধ্যে যখন তিনি এই দরবারের দায়িত্ব পান, তখন দরবারের ৩টি প্রতিষ্ঠান তিনি পেয়েছিলেন। কিন্তু এই ৫৩ বছর বয়সে তিনি তার বিদায়ের সময় আমরা দেখি যে তিনি প্রায় 19টি শিক্ষা প্রতিষ্ঠান রেখে গেছেন, যার মধ্যে মাদ্রাসা, এতিমখানা, স্কুল পর্যন্ত আছেন। মাহফিল উপলক্ষে দিনব্যাপী খতমে কোরআন, পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ, নাত, ওয়াজ, নসিহত ও জিকির আজকারের আয়োজন করা হয়। সবশেষে মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। ঢাকা বললে ভুল হবে, সারা বাংলাদেশে আহলে সুন্নতের একজন অভিভাবকহীন
হয়ে গেছেন। এখন অনেক আহলে সুন্নতের অভিভাবক আছেন, অনেকের নেতৃবৃন্দ আছেন, তবে হুজুরের জায়গা এটা অপূরণীয়। এই জায়গা কখনোই কেউ পূরণ করতে পারবেন না, আমি ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে করি। মাহফিলের মূল বার্তা ছিল ইসলামকে মুখে নয় হৃদয়ে ধারণ করতে হবে, পরিচয় নয় চরিত্রে প্রকাশ করতে হবে। কারণ যে ঈমান মানুষকে আল্লাহর প্রতি অনুগত করে, সেই ঈমানই মানুষকে অন্যের বিরুদ্ধে দৃঢ়, মানবতার প্রতি দায়বদ্ধ এবং সমাজের জন্য কল্যাণকর করে তোলে। আর এই শিক্ষা যতদিন মানুষের অন্তরে বেঁচে থাকবে, ততদিন আউলিয়ায়ে কিরামের দাওয়াতও জীবন্ত হয়ে থাকবে মানুষের জীবন ও সমাজে। কোরআনের খেদমত করে গেছো দিন রাত,